একটি নতুন কমিটি তৈরি হয়েছে মুখপাত্রদের। সেই কমিটিতে ঘটনাচক্রে আমি নেই, যেহেতু আমি আগের কমিটিতে ছিলাম, এই কমিটিতে নেই, তাই খুব স্বাভাবিকভাবে যে দলের একজন অনুগত কর্মী হিসেবে দলের সিদ্ধান্তকে মান্যতা দেওয়াটাই সমীচীন। 25 তারিখ অবধি আমি যেহেতু অফিসিয়ালি মুখপাত্র ছিলাম, তাই জন্য স্ট্যাটাসটা আপডেট করে দিয়েছি যে আমি এখন থেকে প্রাক্তন মুখপাত্র। অরূপ চক্রবর্তী কি তার পারফরমেন্স খারাপ, না আনুগত্যের অভাব আছে, কোনটা? আমার এক্ষেত্রে কোনো বক্তব্য নেই। দলের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত, এবং দল যতদিন আমাদের কাজে লাগিয়েছে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এবার তাতে যদি কোনো খামতি থেকে থাকে, দল মনে করেছে, ইভ্যালুয়েট করেছে যে আমরা অযোগ্য, তাই আমাদের রাখেননি। আমি কৃতজ্ঞ মমতাদির কাছে, আমি আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বলে। দল তো আমাদের করেছে, দল আমাদের মুখপাত্র করেছে, দল আমাদেরকে সারা রাজ্য জুড়ে প্রচারের দায়িত্ব দিয়েছে, দল গত লোকসভা নির্বাচনে আমাকে স্টার ক্যাম্পেনার করেছে। আজকে দলের হয়তো মনে হয়েছে যে আমি হয়তো ভালো পারফর্মার নই, তাই দল এই সিদ্ধান্ত নিয়ে থাকলে সেক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত শিরোধার্য। আমাদের যদি কোথাও কোনো ড্রব্যাকস থেকে থাকে, সেটা যদি দল আমাদেরকে আইডেন্টিফাই করে দেয় যে আপনার এই জায়গাটা বা তোমার এই জায়গাটা বা তোর এই জায়গাটা আরও বেটার করতে হবে, আরও ডেভেলপ করতে হবে, আমরা নিশ্চিতভাবে সেই দিকে লক্ষ্য রাখবো। কিন্তু হ্যাঁ, যদি হতাশার কথা বলেন, খারাপ লাগা, হতাশা নেই, খারাপ লাগা থাকে যে আমরা তো কঠিন সময় দলকে পারফর্ম করেছি, দলের হয়ে লড়েছি, এবং তার জন্য আমাদের পরিবার পরিজনকে পর্যন্ত গালিগালাজ শুনতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা খারাপ লাগা থাকে। কিন্তু ঠিক আছে, দল যখন কোনো সিদ্ধান্ত নেয়, দিনের শেষে দলের অনুগত সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য দলের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া। পদ হারিয়ে এবার দলের প্রতি অভিমানী অরূপ চক্রবর্তী, এবং তিনি এই নিয়ে যেটা তার প্রতিক্রিয়া, তিনি পদ হারিয়ে তার প্রতিক্রিয়া যে কি কারণে তিনি পদ হারালেন, অর্থাৎ কি কারণে মুখপাত্র পদ গেল তা জানি না, জানলে ভালো হতো। মমতার পর অভিষেক, এবার হুমায়ুনের সুর অরূপ চক্রবর্তীর গলায়। খারাপ লাগা তো আছেই, কঠিন সময় দলকে ডিফেন্ড করেছি, কি কারণে মুখপাত্র পদ গেল জানি না, এমনই প্রতিক্রিয়া তার। মমতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এবার হুমায়ুন এর সুরে এমনই অরূপ চক্রবর্তী। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, অরূপ চক্রবর্তী ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি এই নিয়ে? তৃণমূলের তরফে মুখপাত্রদের পদের অনেকে বিলোপ করা হয়েছে এবং পাশাপাশি অনেককে নতুন সংযোজন করা হয়েছে, এবং যাদের বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে অরূপ চক্রবর্তী, যিনি আজকে নিজেই সোশ্যাল মিডিয়ায় তার আপডেট জানিয়েছেন যে তিনি প্রাক্তন মুখপাত্র। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যে অরূপ চক্রবর্তী কি কারণে বাদ গেলেন। তিনি এই জল্পনা উস্কে দিয়েছেন কারণ তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তিনি জানেন না পারফরমেন্স না আনুগত্য কোন কারণে, তার ঘাটতির কারণে তার এই পদ গেল। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে তিনি জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুধবারের পর যেমন বৃহস্পতিবার আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটাই তৃণমূলের কাছে একটা আবেগ। এবং পাশাপাশি তিনি কার্যত অভিমানী, তার একটা খারাপ লাগা আছে কি কারণে তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো। একাধিক মুখপাত্র পদ থেকে অনেকেই সরিয়ে দেওয়া হয়েছে, নতুন সংযোজন এসছে, নতুন মিডিয়া কমিটি তৈরি হয়েছে, এবং সব মিলিয়ে দলেরই একজন কাউন্সিলর যিনি বলছেন দুর্দিনে দলকে তিনি ডিফেন্ড করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে আরজিকর কাণ্ড পর্যন্ত, এবং সেই প্রেক্ষাপটে যিনি দলকে ডিফেন্ড করেছেন কি কারণে তার পদ চলে গেল সেটা নিয়ে অভিমান প্রকাশ করেছেন প্রকাশ্যেই অরূপ চক্রবর্তী। এবং তুমি জানো যে হুমায়ুন কবির কাণ্ড এখনো চলছে, তার মধ্যেই শাসক দলের একজন কাউন্সিলর প্রকাশ্যে তার পদ চলে যাওয়ার পর তার অভিমান, তার ক্ষোভ এবং কি কারণে তার পদ চলে গেল কার্যত তার জিজ্ঞাসা প্রকাশ্যে এনেছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অর্থাৎ অরূপ চক্রবর্তী তিনি কিন্তু এমনই প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি যেটা বলছেন যে কঠিন সময় দলকে ডিফেন্ড করেছি, মুখপাত্রের পদ খুইয়ে এবার অভিমানী অরূপ চক্রবর্তী। কি কারণে মুখপাত্র পদ গেল তা জানি না, জানলে ভালো হতো, খারাপ লাগা তো আছে, এমনই প্রতিক্রিয়া অরূপ চক্রবর্তী। পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী, খারাপ লাগা তো আছেই, কঠিন সময় দলকে ডিফেন্ড করেছি, কি কারণে মুখপাত্র পদ গেল তা জানি না, জানলে ভালো হতো। মমতার পর অভিষেক, এবার হুমায়ুন কবিরের সুর অরূপ চক্রবর্তীর গলায়। ইতিমধ্যে আপনারা জানেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তাকে শোকজ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, আর হুমায়ুন কবিরের সুর এবার অরূপ চক্রবর্তীর গলায়। তার যেটা প্রতিক্রিয়া যে কি কারণে মুখপাত্র পদ গেল তা জানি না,
জানলে ভালো হতো, কঠিন সময় দলকে ডিফেন্ড করেছি, খারাপ লাগা তো আছেই। পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। প্রাক্তন মুখপাত্র ফেসবুকে স্ট্যাটাস আপডেটও করেছেন অরূপ চক্রবর্তী। পদ হারিয়ে এবার দলের প্রতি অভিমান প্রকাশ করলেন তিনি।